বন্ধুরা, একটু ভাবো তো, সকালবেলা ঘুম থেকে উঠে অফিসে গেলে আর গিয়ে দেখলে তোমার সব কলিগ জম্বি হয়ে গেছে আর তুমি একা সেই অফিসে আটকে পড়েছ। তখন কি করবে? এটা কোনো সাধারণ হরর মুভি না, এটা একটা সুপারহিট কমেডি জম্বি মুভি, যেটা দেখতে দেখতে তোমরা হাসবে, ভয় পাবে আর মাঝে মাঝে নিজের অফিসের কথাও মনে পড়ে যাবে। তো চলো শুরু করছি। গল্পের শুরু হয় জঙ্গলের মাঝখানে দাঁড়িয়ে থাকা একটা বিশাল কোম্পানি দিয়ে। এখানে আর্মির জন্য নতুন নতুন ওয়েপন ডিজাইন করা হয়, আর এই কোম্পানিতেই কাজ করে আমাদের হিরো ডিসম্যান। বেচারা কিছুদিন আগে তার আইডি কার্ড হারিয়ে ফেলেছে, তো সিকিউরিটি তাকে ঢুকতে দিচ্ছে না। কিন্তু ডিসম্যান কি এত সহজে হার মানার লোক? সে কোনো একটা বাহানা দিয়ে গেটের সিকিউরিটিকে ম্যানেজ করে ফেলে, তারপর ভেতরের সিকিউরিটিকেও একটু পট্টি পরিয়ে দৌড়ে লিফটে ঢুকে পড়ে। আর লিফটে দেখা হয় আমাদের হিরোইনের সাথে, স্যামেন্থা। এই হলো ডিসম্যানের ক্রাশ। স্যামেন্থা সরাসরি জিজ্ঞেস করে, তোমার সমস্যাটা কি? রোজ রোজ দেরি করো কেন? ডিসম্যানও দিব্যি বলে দেয়, ট্রাফিকের নাম শুনেছ? সেখানে আটকে গিয়েছিলাম, নইলে আমি তো সুপার পাংচুয়াল মানুষ। স্যামেন্থা হেসেই ফেলে, হ্যাঁ হ্যাঁ, বড় পাংচুয়াল। আমি জানি তুমি আসলে একটা প্রথম শ্রেণীর অলস, তাই তোমার জন্য একটা ওয়াচ এনেছি। সে ডিসম্যানের হাতে একটা ওয়াচ পরিয়ে দেয়। এতে নানা রকম অ্যালার্ম সেট করা আছে। যখনই তুমি আলসেমি করতে বসবে, অ্যালার্ম বেজে উঠবে আর তুমি কাজে ফোকাস করতে পারবে। এরপর ডিসম্যান বস অ্যাডমোকে এড়িয়ে চুপি চুপি নিজের কেবিনে গিয়ে বসে, কারণ দেরিতে আসার জন্য অ্যাডমো তাকে ঝাড়বেই। কিন্তু বন্ধুরা, এই সে অফিসে এসেও কাজ করে না, নিজের একটা গেম ডেভেলপ করতে বসে যায়। বোঝাই যাচ্ছে এই লোকের অফিসে আসার উদ্দেশ্য আলাদা। কিছুক্ষণ পর অ্যাডমের কল আসে। ডিসম্যান ভয়ে ভয়ে অ্যাডমের কেবিনের দিকে যায়। পথে একজন বয়স্ক মহিলা, যার কাজই হলো সবার জন্য দরজা খুলে দেওয়া, সে ধীরে ধীরে উঠে দরজার দিকে আসছে। ডিসম্যান বলে, দাদি আপনি বসুন, আমি নিজেই খুলে নিচ্ছি। কিন্তু উনি বলেন, আমাকে আমার কাজ করতে দাও বাবা। বেচারি অতি ধীরে ধীরে হেঁটে গিয়ে দরজা খুলে দেন। এখন অ্যাডম ডিসম্যানকে জিজ্ঞেস করে সেই ফাইলের কথা, যেটা কিছুদিন আগে তৈরি করতে বলা হয়েছিল। কিন্তু ডিসম্যান এখনও সেটা শেষ করেনি। অ্যাডম রেগে সরাসরি বলে দেয়, ফাইল তৈরি না হলে অফিসে আসার দরকার নেই। বেচারা ডিসম্যান মনমরা হয়ে নিজের ক্যাবিনে ফিরে আসে। পাশের ক্যাবিনে বসে আছে বয়স্ক এমপ্লয়ি ডেভিড। সে জিজ্ঞেস করে, কি হলো বাছা, চাকরি গেল নাকি? ডিসম্যান বলে, আমার চাকরি যাবে কেন? ডেভিড বলে, আরে আজকাল লে অফের ধুম পড়েছে। এই কোম্পানি থেকেই প্রায় 40 জন এমপ্লয়িকে ছেড়ে দেওয়া হয়েছে। তোমার মুখ দেখে মনে হলো হয়তো তোমাকেও বের করে দিয়েছে। পাশের ক্যাবিন থেকে সাথে সাথে মাথা বের করে মুরাদ। সে ঘাবড়ে জিজ্ঞেস করে, আমারও কি চাকরি যাবে? এদের আলোচনার মাঝেই ডিসম্যানের কাছে R&D ডিপার্টমেন্ট থেকে কল আসে, তাকে উপরের ফ্লোরে আসতে বলে। ডিসম্যানের একটা সার্ভাইভাল রুল আছে। রুল নাম্বার 1, সব সময় ব্যস্ত থাকার ভান করো, কেউ নতুন কাজ চাপাতে পারবে না। এই রুল ফলো করতে করতে সে ব্যস্ত মানুষের মতো হনহন করে R&Dর দিকে যায়। সেখানে ম্যাক্সওয়েল নামে এক লোক বসে আছে, যার কাজ হলো নতুন নতুন আইডিয়া শোনা এবং কোম্পানিকে জানানো। সে একটা বল ছুঁড়ে মেরে জিজ্ঞেস করে, এই মুহূর্তে তোমার মাথায় কি চলছে? ডিসম্যান মনে মনে ভাবে, যদি ভালো আইডিয়া দিই, এই লোক বারবার আমার সামনে বল ছুঁড়তে আসবে। তাই সে এমন একটা বাজে আইডিয়া বলে যে ম্যাক্সওয়েল তাকে সাথে সাথে ছেড়ে দেয়। উপরে গিয়ে সে দেখে কল সেন্টার ফ্লোরে সব এমপ্লয়ি প্রচণ্ড উৎসাহে ক্লায়েন্টদের সাথে মিটিং করছে। ডিসম্যান তাদের পাশ কাটিয়ে R&Dতে যায়, যেখানে একটা নতুন রোবট টেস্ট করা হচ্ছে। R&D চিফ নিকোলাস বলে, এই রোবটের কোনো ইলেকট্রিসিটি লাগে না, যে কোনো জিনিস ঢুকিয়ে দাও, সেটা থেকে এনার্জি বের করে কাজ করতে পারে। দারুণ ইনভেনশন। তবে তুমি একটু ভুল জায়গায় দাঁড়িয়ে আছো। ডিসম্যান জিজ্ঞেস করে, ভুল জায়গা মানে? ঠিক তখনই রোবট একটা রকেট ফায়ার করে, যেটা সামনে ঝুলানো মাংসের টুকরোতে লাগে, আর সেখান থেকে রক্ত এসে ডিসম্যানের গায়ে পড়ে। নিকোলাস হো হো করে হেসে ওঠে। বের হওয়ার সময় ডিসম্যান নিকোলাস আর তার অ্যাসিস্ট্যান্টের কথা লুকিয়ে শুনে ফেলে। অ্যাসিস্ট্যান্ট বলছে, এই ড্রিঙ্ক সম্পর্কে পুরোপুরি না জেনে টেস্ট করা উচিত হবে না। কিন্তু নিকোলাস বলছে, অ্যাডম পারমিশন দিয়ে দিয়েছে, তুমি চিন্তা করো না, টেস্ট কর। ডিসম্যানকে দেখা মাত্র নিকোলাস দরজা বন্ধ করে ফেলে। এদিকে মুরাদের কাছে অ্যাডমেন নামে কল আসে। বসের গলায় কেউ বলছে, তোমাকে চাকরি থেকে বের করে দেওয়া হবে। মুরাদ তো রীতিমতো কাঁপতে শুরু করে। কিন্তু একটু পরেই বোঝা যায় এটা আসলে ডিসম্যান অ্যাডমের মিমিক্রি করে তাকে ভয় দেখাচ্ছিল। মুরাদ রেগে বলে, এটা কি করলে তুমি? আমি সত্যিই ভয় পেয়ে গিয়েছিলাম। ক্ষতিপূরণ হিসেবে আমার জন্য পিৎজা অর্ডার করো। ডিসম্যান পিৎজা হাটে কল করতে গিয়ে দেখে কলটা কোম্পানি টেকনিক্যাল ডিপার্টমেন্টে যাচ্ছে, কারণ এই বিল্ডিং থেকে বাইরের কল যায় না, সব ইন্টারনাল। ডিসম্যান মাথায় হাত দিয়ে বসে, এটা কি অফিস নাকি জেল? সেই সন্ধ্যায় সব এমপ্লয়ির মিটিং ডাকা হয়। স্যামেন্থা ডিসম্যানকে বলে, কাল দুপুরে আমার ক্যাবিনে এসো, একটা জরুরি কথা আছে। ওয়াচে অ্যালার্মও সেট করে দেয়। মিটিংয়ে ম্যানেজিং ডাইরেক্টর ফ্র্যাঙ্কলিন এমন লম্বা বক্তৃতা শুরু করে যে ডিসম্যানের আর সহ্য হয় না। সে উঠে বের হয়ে যায়, কারণ অ্যাডমের ফাইলটা তাকে কাল দিতে হবে। হলের বাইরে দেখা যায় মিটিং শেষে সব এমপ্লয়ের জন্য প্রচুর কোল্ড ড্রিঙ্ক রেখে দেওয়া হয়েছে।
ডেসমেন সেগুলো না নিয়েই সোজা বাড়ি চলে যায়। বাড়িতে 3 জনের সাথে ফ্ল্যাট শেয়ার করছে ডেসমেন। তারা তাকে বাইরে যেতে ডাকে, কিন্তু সে মানা করে দিয়ে ফাইল তৈরিতে বসে যায় এবং বসে বসেই ঘুমিয়ে পড়ে। সকালে উঠে ফাইল চেক করতে গিয়ে দেখে 200-র বেশি এরর। ডেসমেন চিৎকার দিয়ে ওঠে, এত এরর ঠিক করার সময় নেই। তাই সে সেই এরর সহ ফাইলের প্রিন্ট আউট নিয়েই অফিসের দিকে ছুটে যায়। ভেতরে ঢোকার সময় আইডি কার্ড না থাকলেও সিকিউরিটি রুমে কেউ নেই দেখে ঢুকে পড়ে। একটু পরে বোঝা যায় ভেতরের সিকিউরিটি গার্ডকে কেউ পেছন থেকে কফি কাপ দিয়ে মেরে শেষ করে ফেলেছে। লিফটে উঠতে গিয়ে দেখে লিফটের দরজায় রক্ত, কিন্তু তাড়াহুড়ায় ডেসমেন সেটা খেয়াল করে না। কেবিনের আশেপাশে এমপ্লয়ীদের লাশ পড়ে আছে, কিন্তু টেনশনে সোজা নিজের ক্যাবিনে গিয়ে বসে পড়ে। এরপর এরর সহ ফাইল নিয়ে অ্যাডমের ক্যাবিনে যায়। অ্যাডমে একটা পেন্সিল নিয়ে বসে আছে, চোখ লাল, গলার রগ ফুলে উঠেছে। তাকে দেখে মনে হচ্ছে নেশার মধ্যে রয়েছে, আর ইনিই হলো মুভির আসল ভিলেন। ডেসমেন ফাইল জমা দেয়, কিন্তু অ্যাডম উঠে এলোমেলো কথা বলতে শুরু করে। চালচরণ একদম অদ্ভুত। তখনই ডেসমেন দেখে অ্যাডম একজন এমপ্লয়িকে পেন্সিল পেটে ঢুকিয়ে মেরে ফেলেছে। ডেসমেন পুরো হতবাক। এরপর অ্যাডম ফাইলে নিজের নামটা ভুল দেখে রাগে ডেসমেনকে তুলে দূরে ছুঁড়ে মারে। দরজা ভেঙে বাইরে গিয়ে পড়ে সে। আওয়াজ শুনে চারদিক থেকে জম্বিরা উঠে দাঁড়ায়। ডেসমেন সেখান থেকে পালাতে থাকে। একটা জম্বি ক্যাবিনের উপর থেকে লাফ দিয়ে ধরতে আসে। রক্তের তেষ্টায় জম্বির দল তাকে সব জায়গায় খুঁজতে খুঁজতে এগিয়ে যায়। ডেসমেন একটা ক্যাবিনে লুকিয়ে পড়ে। এখন বুঝতে পারা যায় কি হয়েছিল। ডেসমেন যখন নিকোলাস আর তার অ্যাসিস্ট্যান্টের কথা শুনেছিল, তারা আসলে একটা স্পেশাল ড্রিঙ্কের কথা বলছিল, যেটা আর্মি সোলজারদের জন্য বানানো হয়েছিল। এই ড্রিঙ্ক খেলে সোলজাররা কোনো রেস্ট ছাড়াই কয়েকদিন ধরে যুদ্ধ করতে পারবে। কাল রাতের মিটিংয়ে সব এমপ্লয়িকে সেই ড্রিঙ্কই দেওয়া হয়েছিল টেস্ট করার জন্য, আর তার ফলেই সবাই জম্বি হয়ে গেছে। একই ক্যাবিনে এক লোক বসে আছে যে কাল রাত থেকে সেই ড্রিঙ্ক খেয়ে টানা টাইপ করে যাচ্ছে। ডেসমেন সরে যেতে গিয়ে ভুল করে কম্পিউটারের ওয়্যার টেনে ফেলে। জম্বির কম্পিউটার বন্ধ হয়ে যায়। সে রাগে ডেসমেনের উপর ঝাঁপিয়ে পড়ে। আমার ঘন্টার পর ঘন্টার কাজ মাটিতে মিশিয়ে দিলি। ডেসমেন উঠে অন্যদিকে পড়ে। জম্বি লাফ দিয়ে তার গলা ধরে দেওয়ালে উঁচু করে ধরে। ডেসমেনও একটা উডেন বোর্ড তুলে তার মাথায় মারে। জম্বি নিচে পড়তেই সেই বোর্ডটা তার গলায় গেঁথে মারা যায়। ডেসমেন 911-এ কল করতে যায়, কিন্তু কল যায় টেকনিক্যাল ডিপার্টমেন্টে। সে বলে, আমার অফিসের লোকজন পাগল হয়ে গেছে, আমাকে পুলিশে কানেক্ট করো। ওপাশে মহিলা হাসতে থাকে। তার পাশে বসা লোকটি সেই ড্রিঙ্ক খেয়ে হঠাৎ মহিলার মাথায় আঘাত করে সে মরে যায়। বাইরে থেকে হেল্প পাওয়ার কোনো উপায় নেই। ডেসমেন তখন ব্যস্ত মানুষের মতো হাঁটতে হাঁটতে R&Dর দিকে যায়। রাস্তায় জম্বিদের মধ্যে ম্যাক্সওয়েল। সে এখন কারো কাটা মাথা হাতে নিয়ে বলের মতো ছুড়ে দিচ্ছে সবার দিকে। ডেসমেনের দিকেও ছুড়ে দেয়। জিজ্ঞেস করে কোনো আইডিয়া আছে? ডেসমেন একটা উত্তর দেয়, জম্বিদের পছন্দ হয় না, তারা তেড়ে আসে। ডেসমেন ভয়ে আরেকটা উত্তর দেয়, সেটা পছন্দ হয়, তখন তাকে ছেড়ে দেয়। ঠিক তখনই হাতের ওয়াচে অ্যালার্ম বেজে ওঠে, আর তখনই মনে পড়ে স্যামেন্থা তাকে ক্যাবিনে ডেকেছিল। সে তখনই স্যামেন্থার ক্যাবিনে ছুটে যায়। দেখা যায় স্যামেন্থা ইয়ারফোন লাগিয়ে শান্তিতে মিউজিক শুনতে শুনতে কাজ করছে। টেবিলে সেই ড্রিঙ্কের ক্যান দেখে ডেসমেন ঘাবড়ে জিজ্ঞেস করে, তুমি কি এটা খেয়েছে? স্যামেন্থা বলে, অর্ধেক খেয়েছি। ডেসমেন চিৎকার করে বলে, আর খেও না, এটা বিপজ্জনক। স্যামেন্থা বলে, মজা করো না, আমার অনেক কাজ আছে। ডেসমেন সেই ক্যানটা নিচে ফেলে দেয়। 2 সেকেন্ডের মধ্যে স্যামেন্থা জম্বি হয়ে টেবিলের উপর দিয়ে ডেসমেনের উপর ঝাঁপিয়ে পড়ে, কিন্তু পর মুহূর্তেই সম্পূর্ণ স্বাভাবিক হয়ে জিজ্ঞেস করে, আমি টেবিলের এপাশে কিভাবে এলাম? ডেসমেন উঠতে গিয়ে একটা ছবি ফেলে দেয়, আর স্যামেন্থা আবার জম্বি হয়ে ঝাঁপিয়ে পড়ে। কারণ সে মাত্র অর্ধেক ড্রিঙ্ক খেয়েছিল, তাই সে কখনো জম্বি কখনো নর্মাল হচ্ছে। তখন ডেসমেন তার মাথায় একটা বই মেরে ফেলে দেয়। তারপর তাকে টেবিলের সাথে ভালো করে টেপ দিয়ে বেঁধে ফেলে। স্যামেন্থা জিজ্ঞেস করে, এটা কি করছো? ডেসমেন বলে, এই বিল্ডিংয়ে সবাই পাগল হয়ে গেছে, আমাদের যে কোনোভাবে বের হতে হবে। এখন চুপ থাকো আর আমার সাথে চলো। তারপর ডেসমেন স্যামেন্থাকে সেই টেবিল সহ ধীরে ধীরে নিচে নিয়ে যেতে শুরু করে। পথে অ্যাডামকে আসতে দেখে একটা ঘরে লুকিয়ে পড়ে। সেখানে মুরাদকে দেখতে পায়। সে ডেসমেনকে জম্বি ভেবে আক্রমণ করে বসে। ডেসমেনও তাকে জম্বি ভেবে মারামারি শুরু করে। তারপর ডেসমেন জিজ্ঞেস করে, তুমি কতটুকু ড্রিঙ্ক খেয়েছে? মুরাদ বলে, আমি তো ড্রিঙ্ক খাইনি, আমি রোজা আছি। তখন দুজনে লড়াই থামায়। এদিকে বাইরে অ্যাডমের টিম আর ম্যাক্সওয়েলের টিমের মধ্যে ভয়ঙ্কর মারামারি শুরু হওয়ার আগে থেকেই দুজনের বনিবনা ছিল না। ম্যাক্সওয়েল ক্যান ভাঁজ করে অ্যাডমের দিকে ছুঁড়ে মারে। অ্যাডম সেটাকে কামড়ে একটা ধারালো ওয়েপেন বানিয়ে ফেলে। তারপর সেটা ছুঁড়ে দেয় ম্যাক্সওয়েলের দিকে। এক কোপে ম্যাক্সওয়েলের মাথা আলাদা হয়ে যায়। ম্যাক্সওয়েলের টিম এখন অ্যাডমের সাথে যোগ দেয়। স্যাম, বেঁধে রেখেছ কেন? ডেসমেন সব বলে দেয়। তুমি ইনস্টলমেন্টে জম্বি হচ্ছ, বাকিরা পুরো হয়ে গেছে, তুমি অর্ধেক। বাইরে জম্বিদের লড়াই চলছে। সেই সুযোগে 3 জন লিফটের কাছে যায়। দরজা খুলতেই দেখা যায় লিফট নেই, উপর থেকে নিচে পড়ে গেছে। নিচে যাওয়ার একটাই উপায়, জানলার কাঁচ ভাঙা। স্যামান্থা আর মুরাদ মানা করে, কিন্তু ডেসমেন ভেঙে ফেলে। সাথে সাথে পুরো বিল্ডিংয়ের সব দরজা জানলা সিল হয়ে যায়, কারণ এখানে টপ সিক্রেট আর্মি ওয়েপন বানানো হয়।
সরকার চায় না কেউ ঢুকে এগুলো হাত দিক, তাই এই সিকিউরিটি সিস্টেম। এখন কেউ ঢুকতেও পারবে না, বের হতেও পারবে না। মুরাদ রাগে ডেসমেনকে বলে, অফার লেটারে তো এসব লেখাই ছিল, পড়নি কেন? ডেসমেন বলে, চাকরি পেলে কেউ কি আর টার্মস অ্যান্ড কন্ডিশনস পড়ে? আমিও পড়িনি, তুমিও পড়নি, এটা সবাই করে। এরপর তিনজন জম্বিদের মতো চিৎকার করতে করতে জম্বিদের মাঝ দিয়ে বের হয়ে আসে। পথে সেই বয়স্ক দরজা খোলার মহিলা এসে পড়ে, তিনিও জম্বি হয়ে গেছে। ধীরে ধীরে ডেসমেনের দিকে আসছে। ডেসমেন একটা ফুলের টপ তার মাথায় মেরে দেয়। স্যামান্থা চিৎকার করে ওঠে, এটা কি করলে? 80 বছরের বুড়ি মানুষ, একটু লজ্জা হয় না? মুরাদও সমর্থন করে ডেসমেনকে বকতে থাকে। আর ঠিক তখনই সেই বুড়ি মুরাদের পিঠে উঠে কামড়াতে আসে। মুরাদ চিৎকার করে গোল গোল ঘুরে তাকে নিচে ফেলে দেয়। তারপর তারা পৌঁছায় HR ডিপার্টমেন্টে, সেখানেও সব জম্বি। ডেভিড কিছু জিজ্ঞেস করতে সেখানে গিয়েছিল, একটা লাশ দেখে ঘাবড়ে জিনিসপত্র ফেলে দিলে জম্বিরা তাকে ঘিরে ধরে। ডেসমেন মাইক্রোফোনে এডমের গলায় অ্যানাউন্স করে, HR টিমের একজনকে প্রমোশন দেওয়া হবে, তোমরা নিজেদের মধ্যে আলোচনা করে জানাও কাকে দেওয়া উচিত। প্রমোশনের কথা শুনেই জম্বি HR টিম নিজেদের মধ্যে মারামারি শুরু করে দেয়। এই ফাঁকে ডেসমেন ডেভিডকে বাঁচিয়ে বের করে আনে। এরপর কল সেন্টার ফ্লোরে যায়। সেখানে জম্বিরা তখনও নিজেরা মার্কেটিং কল করে যাচ্ছে, কাছে গেলে আরও ভায়োলেন্ট হবে, তাই একটা ঘরে ঢুকে সবাই বিভিন্ন জিনিস দিয়ে ওয়েপন বানায়। স্যামান্থা বলে, আমাকে ছেড়ে দাও, আমিও লড়ব, আর যদি দেখ আমি পুরো জম্বি হয়ে যাচ্ছি, একটুও দেরি করো না, মেরে দিও আমাকে। ডেসমেন তাকে মুক্ত করে দেয়। 4 জন মিলে কল সেন্টারে ঢোকে। জম্বিরা ঝাঁপিয়ে পড়ে। ডেসমেন নিজের অংশ সামলায়, ডেভিড একাই বেশ কয়েকজনকে পেটায়, স্যামান্থাও পিছিয়ে থাকে না। আর মুরাদ অতি সাবধানে লড়ছে, কারণ তার হাতে কেউ মরুক এটা সে চায় না। কিন্তু কয়েকজন জম্বি নিজেরাই তার ওয়েপনে এসে লাগে। বেচারা কাঁদতে কাঁদতে বলে, আমাকে এভাবে খুনি বানিও না। সব জম্বি শেষ করে ওরা পরের ফ্লোরে ওঠে। ফ্র্যাঙ্কলিনের রুমের সামনে যায়, ক্যামেরাতে রিকোয়েস্ট জানায় ঢুকতে দিতে, কিন্তু ফ্র্যাঙ্কলিন মানা করে। ঠিক তখনই একজন ওয়েটার ভেতরে জিনিস দিয়ে বের হয়, আর তার সাথে সাথেই ওরা ঢুকে পড়ে। ফ্র্যাঙ্কলিন জানায় সেই ড্রিঙ্ক প্রজেক্টে আসলে অন্য প্ল্যান ছিল, কিন্তু টেস্টিং ফেল করে এই পরিস্থিতি হয়ে গেছে। ডেসমেন জিজ্ঞেস করে, কোনো অ্যান্টিডোট আছে? ফ্র্যাঙ্কলিন বলে, সেটা ভাবাই হয়নি। ঠিক তখনই অ্যাডমিন তার জম্বি দল নিয়ে সেখানে চলে আসে, বলে, বিল্ডিংয়ের সিল খুলে দাও। ফ্র্যাঙ্কলিন বলে, আমার ফিঙ্গারপ্রিন্ট ছাড়া কেউ কিছু করতে পারবে না। অ্যাডম হেসে বলে, দরজা ভাঙতে পারবো না, কিন্তু দেওয়াল তো ভাঙতে পারবো। তারপর তোমার হাত কেটে নিয়ে গিয়ে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে খুলবো। অ্যাডমের দল কুড়াল দিয়ে দেওয়াল ভাঙতে শুরু করে। ফ্র্যাঙ্কলিন গুলি লোড করতে করতে বলে, সবাইকে প্রস্তুত থাকতে। মুরাদ কোণে বসে বিড়বিড় করে, এতগুলো খুন হয়ে গেল আমার হাতে, আর কি হচ্ছে বুঝতেই পারছি না। ডেসমেন তাকে সাহস দেয়। এদিকে ডেভিড সেই ড্রিঙ্কের বটল তুলে নেয়। ডেসমেন ছুটে যায় থামাতে। ডেভিড বলে, এই জম্বিদের হাতে মরতে চাই না, জম্বি হয়েই হোক বেঁচে থাকতে চাই। এটা বলে পুরো ড্রিঙ্ক পান করে অ্যাডমের দলে যোগ দিতে যায়, কিন্তু অ্যাডমিন তার পেটে কুড়াল মেরে দেয়। ডেভিড সেখানেই শেষ হয়ে যায়। ফ্র্যাঙ্কলিন লাগাতার গুলি চালাতে চালাতে বুলেট শেষ করে ফেলে। টেবিলে রাখা বুলেট নিতে যাওয়ার সময় অ্যাডম তার হাত কেটে নিয়ে এখান থেকে চলে যায়। অ্যাডমের বাকি জম্বিরা এখন ডিসম্যানদের দিকে তেড়ে আসে। ডিসম্যান গান তুলে ধমক দেয়, কাছে আসলে সবাইকে শেষ করব। একটা জম্বি বলে, ওতে তো মাত্র একটা বুলেট, সবাইকে মারবে কিভাবে? তখনই ডিসম্যান টেবিলে রাখা বাকি বুলেট ভর্তি বাক্সে গুলি করে। বাক্স বিস্ফোরণে সব বুলেট ছিটকে পড়ে, সব জম্বি শেষ। কিন্তু স্যামান্থার অবস্থা আবার খারাপ হচ্ছে। এদিকে অ্যাডমে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে বিল্ডিং খোলার বদলে বাকি সব সিলগুলো পার্মানেন্ট লক করে দেয়। তারপর গ্রাউন্ড ফ্লোরে নামে, যেখানে কোম্পানির ওয়েপন ওয়্যারহাউস। এই ওয়েপন দিয়ে সে পুরো সিটি দখল করতে চায়। নিকোলাস ডিসম্যান আর মুরাদকে বলে স্যামান্থাকে বাঁচানো সম্ভব, কারণ সে অর্ধেক ড্রিঙ্ক খেয়েছে, পুরো হলে হয়তো বাঁচানো যেত না। সিসিটিভিতে ওয়্যারহাউসের একটা বক্স দেখায়, সেখানে অ্যান্টিডট আছে, যেভাবেই হোক সেটা এনে দাও। কিন্তু সমস্যা হলো, সেই ওয়্যারহাউসেই অ্যাডমার তার জম্বি বাহিনী ডেরা বানিয়েছে। স্যামান্থাকে বাঁচাতে ডিসম্যান আর মুরাদ চুপি চুপি ওয়্যারহাউসে ঢোকে। জম্বিদের মাঝে একটা র্যাকে সেই বক্স রাখা, প্রায় অসম্ভব মনে হচ্ছে। অ্যাডম সিসিটিভিতে ওদের দেখে জম্বি বাহিনী পাঠিয়ে দেয়। ডিসম্যান কিছু মাইন এনেছিল, সেগুলো ছুঁড়ে মারে, কিন্তু একটা জম্বিও পা দেয় না সেগুলোতে। মুরাদ ফায়ার স্প্রে করে, কিন্তু এত জম্বির জন্য সেটা যথেষ্ট না। তারপর দুজন মিলে গুলি চালাতে চালাতে শেষমেশ অ্যান্টিডোট বের করতে সফল হয়। ঠিক তখনই অ্যাডম সেই রোবট চালু করে, কিন্তু চার্জ শেষ হয়ে যায়। অ্যাডম কাছে পড়ে থাকা একটা লাশের হাত কেটে রোবটে ঢুকিয়ে দেয়, তখনই রোবট চার্জ পায়। ফুল পাওয়ার্ড রোবট নিয়ে অ্যাডম ডিসম্যানের দিকে ধেয়ে আসে, কিন্তু হঠাৎ রোবটে ফায়ার করে কে? ডিসম্যান মুড়ে দেখে স্যামান্থা। অ্যান্টিডট কাজ করেছে, সে সুস্থ হয়ে গেছে। তারপর মুরাদও এসে যায়। 3 জন মিলে অ্যাডমের বিরুদ্ধে লড়তে থাকে, কিন্তু রোবট অনেক পাওয়ারফুল, সব দিক থেকে অ্যাটাক করছে। এই সুযোগে ডিসম্যান একটা মাইন রোবটের দিকে স্লাইড করে পাঠায়। রোবট সেটায় পা দেয়, পর মুহূর্তে বিস্ফোরণ। ডিসম্যান, মুরাদ আর স্যামান্থা ঝাঁপ দিয়ে বেঁচে যায়। এরপর যা হওয়ার তাই হয়। পুলিশ হেলিকপ্টার নিয়ে আসে, পুরো বিল্ডিং ঘিরে ফেলে।
বাকি সব জম্বিদের পুলিশ শেষ করে ফেলে আর এই কোম্পানি চিরতরে বন্ধ করে দেওয়া হয়। আর এমনই একটা থ্রিলিং এন্ডিংয়ের মাধ্যমে গল্পটি এখানেই শেষ হয়ে যায়।